তো বন্ধুরা, এই ধুলোগড়া কুয়াশা রাস্তা খেয়ে পার করলাম, ধরা দেখতে পাবো। দেন আমরা ফারাক্কা ক্রস করছি এখন। আমাদের সেকেন্ড মানে ফার্স্ট স্টপ আর কি বলতে গেলে। ফার্স্ট স্টপ হচ্ছে রায়গঞ্জ। ওকে, রায়গঞ্জ অনির্বাণ ক্যাফে। তার আগে অভয় বাইকে কিছু প্রবলেম হয়েছিল রামপুরের ওখানে, তো স্টার্টে প্রবলেম হচ্ছিলো। আই থিঙ্ক কোনো আপডেট হতে পারে বা ইসিউ প্রবলেমও হতে পারে, জানি না। তো ওই জন্যই রায়গঞ্জে আরও তাড়াতাড়ি হবে, কারণ রায়গঞ্জ সার্ভিস সেন্টারে যাব, গিয়ে দেন ওটাকে চেক আপ করাবো। দেন ইচ্ছা আছে ফার্স্ট অফ মানে আজকে শিলিগুড়িতে স্টে করার। এবার দেখা যাক রায়গঞ্জে কত টাইম লাগে, সেই বুঝে সামনের দিকে এগোবো। আর নাহলে রায়গঞ্জে স্টে করতে হবে। আর হয়ে গেল এবার দেখি, চলো দেখা যাক। আমাদেরকে ননস্টপই রায়গঞ্জ ঢুকতে হবে। একদিকে ভালো 400 কিলোমিটার প্রায় কভার হয়ে যাবে, প্রবলেম হচ্ছে না কোনো গাড়ি চালাতে থাকি। ওকে, কারণ গাড়ি বন্ধ করে যদি স্টার্ট না নেয়। ওকে চলো, আমার সাথে দেখা হচ্ছে রায়গঞ্জ দিকে। হ্যালো বন্ধুরা, আমরা একটা সাডেন প্ল্যানে বেরিয়েছি আর কি। মানে সাডেন প্ল্যানই বলাটা বেটার এটা, কারণ মানে একদিন আগে দুদিন আগে হঠাৎ করে ভেবেছি যে যাবো। অনেক লং রাইড করা হচ্ছে না, কোথাও যাওয়া হচ্ছে না, আর মনে হচ্ছে পাহাড়টা ডাকছে, ঘুরে আসি। আর সবথেকে বড়ো কথা, আমার মার্চে মুক্তিনাথের প্ল্যান ছিল, ওইটা কিছু মানে কাজের প্রেশারের জন্য ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো যেতে পারছি না। দেন ভাবলাম যে তাহলে একটু পাহাড় দিয়ে ঘুরে আসি, এটাই খাওয়ার সাথে হবে না। তো দুদিনের মধ্যে প্ল্যান করে বেরিয়ে গেলাম। আর যাচ্ছি হচ্ছে আমরা দার্জিলিং। ঘর থেকে কোনো রকম ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ লেট হয়ে গেছিলো বেরোতেই, যেটা প্রত্যেকবারই হয় আমার। বাঙালি তো কী করবো, ভিডিও ঘর থেকে শুরু হয়। এখন আমরা এসেছি রায়গঞ্জ, অনির্বাণ ক্যাফেতে আছি। আমি খাবার চলে এসেছি, চাউমিন, কিন্তু অনির্বাণ এখনও আসলো না। আমরা খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ, কলকাতা থেকে রায়গঞ্জ ননস্টপ ঢুকেছি, কিন্তু এবার খিদে হয়ে গেছে। খেয়ে দিয়ে নি, গুড নাইট। তো বন্ধুরা, এখানে সার্ভিস সেন্টারে আমাদের দেখানোর পর বললো যে ইসিউতে প্রবলেম আছে। তো আর এখানে ইসিউদের কাছে নেই, ইসিউ কোনো আপডেটও নিচ্ছে না, রেসপন্স করছে না। তো সেই জন্য বললো প্রবলেম কিছু হবে না, তবে ইঞ্জিন লাইটটা জ্বলে থাকবে। আর বললো শিলিগুড়িতে কথা বলতে, শিলিগুড়িতে ইসিউ ছিল না। তো আমরা ঠিক করেছি আজকে ডাইরেক্ট দার্জিলিংয়ে ঢুকবো, কারণ টাইম অনেক ছিল, আমরা আরামসে দার্জিলিং হিট করতে পারবো। তাই জন্য আমরা এগোতে থাকছি দার্জিলিংয়ের দিকেই। তো তোমরা দেখতে থাকো। অলরেডি পাহাড়ের দেখা তো আমরা পেয়েই গেছি, দেখতে পাচ্ছ কিছুটা অন্ধকার হয়ে এসছে। তবে আই গেস 7টার মধ্যে আমরা হোমস্টে ঢুকে যাব, দার্জিলিং ঢুকে যাবো। ওকে, তো চলো দেখতে থাকো, ব্লগটা এনজয় করো, জানাও কীরকম লাগছে। আর সাডেন সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কোনো কিছু ভুল লাগলে সেটাও কমেন্ট করো, কোনো কিছু ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও। কারণ তোমাদের এইগুলোতেই আমরা কমেন্ট করা, লাইক করা, এগুলোতে আমি আরও আর কি মানে উৎসাহিত হবো নতুন ভিডিও বানানোর জন্য। ওকে চলো, বাই বাই, দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। কালকে এই জয়টা বা এখানে করলাম।